হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন করে আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি পৃথিবীর সপ্তম আশ্চর্য জায়গায়, তাজমহল, যেটা আমাদের ভারতবর্ষে আগ্রায় অবস্থিত। চলো তাহলে তোমাদের তাজমহল দেখাতে নিয়ে যাই। হ্যালো বন্ধুরা, এখন দুপুর 11:30-12টা বাজে। আমরা এখনও পৌঁছাতে পারিনি। রাস্তায় আমরা একটা ধাবাতে খেতে বসলাম, আর আশেপাশে ভিউটা তোমাকে দেখাই কি কি আছে। আমরা বন্ধুরা গাড়ি নিয়ে দিল্লি থেকে আগ্রা যাচ্ছিলাম। সময় লেগেছিল অলমোস্ট 4 ঘন্টা। আমরা প্রথমে এই বড় রেস্টুরেন্টটায় গেছিলাম খেতে। তো ওখানে দেখলাম সেই আমাদের কলকাতার মতনই সেই দামি দামি সব খাবার দাবার, চিলি চিকেন, ফ্রাইড রাইস, এইসব। ভাবলাম বাইরে এসেছি যখন, লোকাল ধাবায় খেয়ে দেখি কেমন হয় খাবারটা। তো আমরা এই ধাবাতে আসলাম। লোকাল ধাবাতে আমরা অর্ডার দিয়েছি আলু পরোটা, আর একটা পনির পরোটা, আর 2টো দই, আর একটা মিষ্টি। দেখি খাবারটা কেমন আসে। একজন বসে গেছে খাবার খেতে। হ্যালো বন্ধুরা, আমাদের আলু পরোটা চলে এসছে। কেমন ভেতরটা, কতটাই কি আছে দেখো। মাঝখান থেকে পুরো ছেড়ে। বেশ অনেকখানি দিয়েছে, দেখেছো? চলো, আমাদের আরও একটা আলু পরোটা চলে এসছে। বন্ধুরা, আমরা এখন তাজমহলের সামনে এসে গাড়ি দাঁড়িয়েছে। এরপর এই পাশে দেখো অনেক ব্যাটারি গাড়ি দাঁড়িয়ে আছে, দেখছো? এই ব্যাটারি গাড়ি, এই ব্যাটারি গাড়িতে করেও তোমরা যেতে পারো। আবার অনেকে দেখো এখানে হেঁটেও যাচ্ছে। হ্যাঁ, হেঁটেও তোমরা যেতে পারো। ব্যাটারি গাড়িতে করে যেতে গেলে 20 টাকা করে পার হেড নিচ্ছে। আর হেঁটেও তোমার মোটামুটি এরা বলছে এখান থেকে 500 থেকে 700 মিটার মতো। দেখি কতক্ষণ লাগে। আর হ্যাঁ, আর একটা কথা, ভেতরে তোমাদের খালি পায়ে ঢুকতে হবে। আর তা না হলে জুতো পরে যদি যাও, জুতোর একটা শু কভার দিচ্ছে ওরা। 5 টাকা করে আমি নিলাম। এক এক জায়গায় এক এক রকম, কেউ 20 টাকা করে নিচ্ছে, কেউ 10 টাকা করে নিচ্ছে। আমি 5 টাকা করে নিয়েছি। রাস্তাটা বেশ অনেকটাই। আমরা ব্যাটারি গাড়ি নিয়েছি, এখনও দেখো যাচ্ছি। সামনের দিকটা দেখো। আমরা ওখান থেকে নেমে গেছি ব্যাটারি গাড়ি থেকে, কিন্তু ব্যাটারি গাড়িটা খুবই কাছে মনে হলো। তোমরা চাইলে ওটা হেঁটেই আসো। আমি প্রথমবার আসলাম বলে বুঝতে পারিনি। 20 টাকা করে নিল ঠিকই। হ্যাঁ, এইবার এসে এখানে কোনো গাইডের কিছু যাবে না। তো এখানে অনলাইনে তোমাদেরকে আমি স্ক্যানারটা দিয়ে দেবো। এর পরের বার থেকে তোমরা আসলে স্ক্যান করে নেবে, তাই তোমরা টিকিটই পেয়ে যাবে। আর তা না হলে তোমরা এইখানে টিকিট কাটবে। এখানে 250 টাকারও টিকিট পাওয়া যাচ্ছে, আবার ওখানে 50 টাকারও টিকিটও পাওয়া যাচ্ছে। শুধু তাজমহল ক্যাম্পাসটা শুধু দেখবে তাহলে 50 টাকাতে হয়ে যাবে। আর তাজমহল এবং তার ভেতরেও যদি ঢুকতে হয় তাহলে 250 টাকা দিয়ে কাটতে হবে। এইখানে আবার চেক হচ্ছে। চেকের তার জন্য তোমার জন্য আধার কার্ড নিয়ে আসতে হবে।
আধার কার্ড বা আইডেন্টি কার্ড কিছু একটা নিয়ে আসতে হবে। বন্ধুরা, তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড কিছু একটা দিয়ে আইডি দিয়ে ওরা আগে তোমার ব্যাগ যদি না আনো সেগুলো চেক করবে। আর একটা জিনিস, জলের বোতল নিয়ে এখানে ঢোকা যাবে না, কোনো খাবার নিয়ে ঢোকা যাবে না। তোমরা মোবাইল ক্যামেরা সব কিছু নিয়ে ঢুকবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমরা চেক হয়ে গেছি, আমরা এখন সামনের দিকে এগাচ্ছি। তোমাদের ব্যাগে যেন কোনো শার্প জিনিস না থাকে, তাহলে সব আটকে দিচ্ছে, খাবার আটকে দিচ্ছে, কোনো রকম কোনো প্লাস্টিক বোতল হোক যাই হোক সবই আটকে দিচ্ছে। পাউচে তোমরা নিয়ে যেতে পারো। একটু তাজমহলের দিকে এগাতেই তাজমহলের মাথার চূড়াটা দেখেছো বন্ধুরা, দেখা যাচ্ছে। সামনে বন্ধুরা দেখছো কি ভিড়, প্রতিদিনই তাজমহল খোলা, শুধু শুক্রবার বাদে। আর হ্যাঁ, এটা খোলে সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা, তার মধ্যেই কিন্তু তোমরা আসার চেষ্টা করো। বন্ধুরা, আমরা এখন তাজমহলের ভেতরে এন্ট্রি করছি, এন্ট্রি নিচ্ছি। তোমরা শুধু দেখো তাজমহলে কত ছোট ছোট কত সুন্দর কাজ। আমি আর আমার সন্টু দুজনে মিলে এখন তাজমহল দেখতে যাচ্ছি। লোকে চেঁচামেচিও করছে, এত সুন্দর দেখেও। দেখো কত বড় দরজা তখনকার দিনে তৈরি হয়েছে। তখনকার দিনে ঝাড়বাতি ছিল। এই আমরা এসে গেছি তাজমহলে। দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, নাম না। সুন্দর না? প্রচুর ভিড়। হ্যাঁ, একটু হলুদ হলুদ লাগছে। আসছে না কেন? বুঝতে পারছো তাহলে কত সুন্দর করেছে। সপ্তম আশ্চর্য জিনিস। কিছু নেই, সেভেন্থ বেস্ট। এই দেখো এখানে ঝর্ণা আমাদের তাজমহলের সামনে। মমতাজ ওই ঝর্ণা দেখতে মনে হয় ওখান থেকে। মারা গেছিল, এটাও ঠিক। স্মৃতিসৌধ।
না, মরে যাওয়ার পর ভূত হয়ে দেখেছিল, ভূত হয়ে এখনো দেখে হয়তো, সৌধ দেখার জন্য। কি সুন্দর গার্ডেন, বুঝেছো? চলো তোমাদেরকে যমুনা নদীও দেখাচ্ছি। তাজমহলে যত রোদ পড়ে ও ঝলমল করে আর বেশি, ওর পাথরের কাটিংটাই এরকম। হ্যাঁ, চোখ ধাঁধিয়ে দেয়। হ্যাঁ, সে রাত্রিবেলা চাঁদের আলে আবার লাল সাদা। দেখো বন্ধুরা, যত রোদ বাড়ছে তত তাজমহল আরও ঝলমল করে উঠছে। मत बोलो डब्बे को मत बोलो, पंद्रह पर होनी हो कुछ ज्यादा करो, एक मैं बड़े हो। ऊपर जाके दिखा दे, मैं अभी चला चल चल। लोग इतने खड़े हैं, गंदा पानी है, डोंट टच। হ্যাঁ, ফোড়াগুলো তখনকার সময় করা, এখনো কিছুই হয়নি। अरे लोग ऐसे खड़े रहते हैं, एक्सक्यूज मी बोलो। এই যেটা দেখছো, এটা নিচে কিন্তু এই যে দেখো তোমরা বন্ধুরা, এখানে নিচে কিন্তু পাথর ছিল। লোকে এত হাঁটতে হাঁটতে পাথরটাকে বাঁচানোর জন্য উপরে একটা কাঠের আস্তরণ দিয়েছে। তোমরা কিন্তু ভেবো না এখানে কাঠের কোনো কিছু, এটা কিন্তু একটা সিঁড়ি পাথরেরই। ফটোটা সেটিং হয়ে যাবে। কেমন লাগছে? এখনো দেখো তখনকার দিনে ঝর্ণাগুলোতে এখনো জল পড়ে। কিছুই হয় না। হ্যাঁ, এটা সত্যি। ফটো ভিডিও এখানে যাই তোলো না কেন, নিজের চোখে যদি না দেখো এসে, কিছুই ভাল লাগবে না। তাই জন্য এই যে আমি এই নিয়ে দুবার আমি আসছি, তাও আমার কাছে নতুন, তাও আমার কাছে নতুন লাগছে। It's like a video. এবার তাকিয়ে দেখে কেমন লাগছে না? এটা অদ্ভুত, চোখ ধাঁধিয়ে আছে, মানে অদ্ভুত টাইপের লাগছে। হ্যাঁ, আর আজকে তোমার কপাল ভালো আছে, আকাশটা পুরো নীল পরিষ্কার। হ্যাঁ, সাদা রোদ। প্রচুর
হ্যাঁ নতুন লাগবে, এমন আলোই ভালো লাগবে। হ্যাঁ মনে হচ্ছে কিরকম একটা অদ্ভুত একটা একটা মনে হচ্ছে কি কেউ বসি, মনে হচ্ছে কেন নিয়ে বাড়ি যাই এখনই, তুলে নিয়ে চলে যাই এখনই। হ্যাঁ মনে হচ্ছে কেউ একটা রং করেছে। আরো সাদা ছিল, একটু একটু কালো হয়েছে। হ্যাঁ বায়ু দূষণের জন্য একটু কালো হয়ে গেছে। আগে এখান থেকে ওঠা যেত, এখন এই ওঠাটা বন্ধ করে দিয়েছে। এই সাদা গম্বুজটা মনে হচ্ছে না কিরকম, মানে একটা মনে হচ্ছে সোলার সোলার কিছু একটা করে রেখেছে। রানীরা কি আর তোমার মতো খায় দায় আর ঘুমায়? রানীরা তখন কাজ করতো। হ্যাঁ রানী কাজ করতো, রানী তখন এক্সারসাইজ করতো, জিম করতো। বেগম জিম করতো তখন। বেগম অবস্থা খারাপ হয়ে যাবে। বন্ধুরা তাজমহলের ঠিক ঢুকেই বাঁ দিকে একটা কাউন্টার পাবে, যেখানে তাজমহলের ভেতরে ঢুকতে গেলে 200 টাকা করে লাগবে। মানে এন্ট্রান্স মানে মেন ভেতরে যেখানে সমাধিটা আছে সেটা দেখার জন্য এখানে 200 টাকা করে তোমরা পাবে। তার পাশে এখানে শু কভার লাগবে পায়ে, এই দেখো শু কভার দেখেছো, শু কভার লাগবে এখানে 20 টাকা করে। তার থেকে তোমরা বাইরেই 5 টাকা দিয়ে কিনে এনো। এখানে শু কভার ম্যান্ডেটরি, তো এখানে বেশি নিচ্ছে। এখানে ফ্রি কভারও আছে, কিন্তু ফ্রি কভারগুলো খুব একটা ভালো না, নোংরা ছিঁড়ে গেছে বাজে। তার থেকে তোমরা হয় কিনে নিও, আর নাহলে তোমরা বাইরে থেকে কালেক্ট করো। আর বাইরে থেকে তোমরা যারা 250 টাকা দিয়ে আমি যেটা কিনেছিলাম টিকিট, সেটা যদি না কেনো, তোমরা যদি ভুলে যাও 50 টাকা দিয়ে কিনলে, তোমরা এখানেও এসে 200 টাকার টিকিট আবার কালেক্ট করতে পারো তোমাদের পছন্দ মতো। তো আমাদের টিকিট তো বাইরেই কেনা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি মেন এন্ট্রান্সের দিকে। মেন বলতে একমাত্র তাজমহলের ভেতরে ঢোকার জন্য, ঠিক আছে? আগে বন্ধুরা জানো তাজমহলের ভেতরে উঠলেও 200 টাকা কখনো লাগতো না। আমি জানি না এখন কি করেছে, নতুন হয়তো করেছে। আগে সত্যি আমি আরও আগে 4-5 বছর আগে যখন এসেছিলাম তখন লাগেনি। এই দেখো এখন কিন্তু 200 টাকা করে এই ভেতরে এন্ট্রি করতে গেলে 200 টাকা করে লাগবে। দেখে নাও, এই বাইরে থেকে তুমি তাজমহল দেখতে পাচ্ছ ঠিকই, কিন্তু তাজমহলের ওপরে দেখছো কত লোক হাঁটছে, সেইখানে যেতে গেলে তোমাদেরকে এই 200 টাকা করে এন্ট্রি নিতে হবে ওই ভেতরে উঠতে গেলে। আমাদের যেহেতু টিকিট আছে আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? ততক্ষণ সুখবরও পড়ে নিই আমরা। এই টোকেন নিয়েই তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে। 200 টাকা করে এক একটা টোকেন পড়বে। চলো ভেতরে যাই।
আমরা এখন টোকেন নিয়ে ভেতরে ঢুকে গেছি দেখিয়ে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, ওই সঙ্গে যে একটা স্লিপ দিয়েছিল ওই স্লিপটাও রাখবে। অ্যাকচুয়ালি টোকেনের থেকে ওরা স্লিপটা দেখছে বেশি। এক বিশেষত্ব। তুমি যে ওই যে মন্দিরটা দেখলে, ওই মন্দিরেও তাকাতে পারবে। এটা অন্য পাথর। হ্যাঁ, অ্যাকচুয়ালি এইটা না আমরা প্রতিদিন হাঁটছি, আর ওটা ফিনিশিং মোগল আমলে তৈরি করে দিয়ে চলে গেছে। ওই ফিনিশিং এখনো রয়েছে। না, কোনটা 10 বছর? হ্যাঁ, तो में करे देंगे ना दोनों अंदर না আগে আমাদের খালি পায়ে অ্যালাউ করেছিল, কিন্তু এখনও কভার অ্যালাউ করে না, মনে হয় পাথর ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে বলে, জুতোর মধ্যে অনেক নোংরা আছে বলে ওই জন্য শু কভারটা এখন বলে দিয়েছে ম্যান্ডেটারি। আগে আমরা তাজমহলের ওই পেছন দিকে যেতে পারতাম, যমুনা নদীর ওখানটা দেখি এখন যেতে দিচ্ছে না, বন্ধ করে রেখেছে। না, তাজমহলের 4টে গেট। আমরা আগের বারে এসে ওই জায়গাটা শুয়েছিলাম, এখন আর যেতে দিচ্ছে, ওই তো দিচ্ছে। হ্যাঁ, যেতে দিচ্ছে। দেখো এই দিকটা উঁচুটা দেখো কি সুন্দর, পাথরের খাঁজ 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 বানিয়েছে। দরজাটা করেছে দেখো। সবকটা একটা আলাদা আলাদা পাথর লাগিয়ে 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 এটা ডিজাইন বেরিয়েছে। এটা কিন্তু কোনো রং নয় বন্ধুরা, দেখেছো? প্রতিটা পাথর একটা হলুদ পাথর, এটা একটু খসখসে, এটা একটু গ্লেজ, এটা একটু কালো। প্রতিটা পাথর দেখো তুমি সামনে থেকে। फोटो भेजता हूँ बोला फिर। দেখো এটাকে বাঁচানোর জন্য এই সময় কোনো কিছু আলাদা করেনি। তাজমহলের গায়ে দেখো কোনো কিছু আঘাত করেনি, কিন্তু একটা আলাদা শেড বানিয়ে দিয়েছে মানুষের জন্য। কারণ আমরা তো খুব ভালো, যখন তখন যেখানে কিছু উঠে যাই, তো তাই জন্য আলাদা করে দিয়েছে যাতে আমরা উঠতে না পারি। এটা কিন্তু একটা পাথর, কিন্তু হলুদ কাটিং করেছে, কাটিং করে করে এক একটা বসিয়েছে। প্রতিটা কাটিং পুরো সেম কাটিং কেটে, হ্যাঁ সত্যি কেটে দিয়েছে। এরা যারা বানিয়েছিল তারা সত্যি বুড়ো আঙুল কেটে নিয়েছে, যাতে এরকম যাতে আরেকটা যাতে না তৈরি করতে পারে কেউ। শাহজাহান কত ভালোবাসতো আমতাজকে। এটা আমরা সামনে এন্ট্রান্সের দিকে যাচ্ছি।
তখনকার সময় 3D ওইটাও টালি রং না, ওটা রং না, এগুলো সবই পাথর। তখনকার সময় কোনো রং ছিলই না আবার, সব পাথর দিয়ে, এটা পুরো পাথরের ডিজাইন। আমরা এখন ভেতরে চলে এসেছি, তাজমহলের ভেতরটা। সবাই আলাদা আলাদা করে। এই গেটের স্ট্রাকচারটা একই আছে। আর কিছু নেই, এরকম নেই থাকার। আমরা এখন বন্ধুরা তাজমহল দেখলাম, দেখে এখন আগ্রা ফোর্টের দিকে এগাবো। তোমরা একটু তাজমহল দেখে নাও। দেখা হচ্ছে তাহলে রাস্তাতে, ঠিক আছে? ভাবো শুধু একজন লোক তার এতটাই ভালোবাসতো স্মৃতিসৌধের ওপর, তাও থাকার ব্যবস্থা, বাথরুম টাথরুম কিছু না, বেঁচে থাকা না, মরে যাওয়ার পর তার স্মৃতিসৌধের ওপর এত সুন্দর একটা বড় সমাধি ওপরে একটা এত সুন্দর একটা প্রাসাদ বানিয়ে নিল, যেটা সারা বিশ্বের 7ম আশ্চর্য। ভাবা যায়? তোমরা কি কেউ কারোর জন্য এরকম করতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু আমি তো হবে না দা আমার দ্বারা, ঠিক আছে? আমি বাচ্চাও না, আমি খাচ্ছাও না, তার ফলে আমার দ্বারা হবে না। তোমরা যদি কেউ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যেতে যেতে দূর থেকে গার্ডেন থেকে তাজমহলকে কতটা সুন্দর লাগে দেখতে, তোমরা শুধু দেখে নাও। আর এদিকে আরেকজন তাজমহলের আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে। 31 সালে বানানো। Rest of the complex from the integral part of the design architecture of the Taj. Next time early morning 5:30. চলো আমরা এখন বেরাচ্ছি তাজমহল দেখে। এক্সিটের দিকে এবার যাব পরের ডেস্টিনেশনে।
আমরা প্রথমে যে টোকেনটা নিয়েছিলাম সেই টোকেনটা লাস্টে এখানে জমা দিয়ে তোমাদেরকে বেরাতে হবে। এই দেখো এখানে জমা হয়ে যাচ্ছে। ঢোকার সময় তোমাকে যে টোকেনটা দিয়েছিল সেই টোকেনটা আবার বেরোনোর সময় আমাদের মেট্রোর মতো যে তুমি এক জায়গায় ঢুকলে, হ্যাঁ। তাহলে বন্ধুরা এখানেই তাহলে টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে।